আমাদের দেশে তাফসিরুল কোরআনের নামে কোরআনে কারীমের আয়াত ব্যবহার করে যেই অপব্যাখ্যা করা হয়, যেই জঘন্য মিথ্যাচার করা হয়, এরকম কয়েকটি মিথ্যাচারের নমুনা, যেই আয়াতে কারিমাগুলো মিথ্যাচার করার জন্য বেশি বেশি ব্যবহার করা হয়। এবং এই তাফসিরগুলো সাহাবায়ে কেরাম যেভাবে তাফসির করেছেন, তাবেঈনে কেরাম যেভাবে তাফসির করেছেন, যুগে যুগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামেরা যেভাবে তাফসির করেছেন, ওই তাফসিরের সাথে আমরা যেই তাফসিরুল কোরআন শুনি, এই তাফসিরুল কোরআনের কোনো মিল সম্পর্কও নাই। অর্থাৎ যারা বাজারে ইসলামের নামে, ধর্মের নামে কোনো প্রোডাক্ট তৈরি করে, কোনো কিছু তৈরি করে বাজারে ছেড়ে দিছে, এখন ওই ছেড়ে দেওয়া প্রোডাক্টটার দলিল স্বরূপ কোরআনের কিছু আয়াতকে তারা ব্যবহার করে। অর্থাৎ ধর্মের নামে, ইসলামের নামে কিছু জিনিস বানানো হয়েছে প্রথমে, বানানোর পরে যখন এটা মুসলিমদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, এখন এই প্রোডাক্টটা যাতে ভালোভাবে চলে, মানুষ যাতে এটা গ্রহণ করে, মানুষ যাতে এটা খায়, মানুষ যাতে এটা ব্যবহার করে, এই জন্য কোরআনে কারীমের কিছু আয়াতকে এর সাথে ব্যবহার করা হয় দলিল হিসাবে। অথচ আয়াতে কারিমাগুলোর সাথে, যেই প্রোডাক্টের সাথে, যেই আমলের সাথে দলিল হিসাবে লাগানো হয়েছে, ওই দলিলের সাথে এই আমলের সাথে ওই দলিলের কোনো দূরতম সম্পর্ক নাই। এরকম কয়েকটা আয়াত আমি বললেই আপনারা বুঝতে পারবেন। সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, যালিকা মিন আয়াতিল্লাহ, এটি হলো আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে একটা নিদর্শন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত হয়, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন না, ওয়া মান ইউদ্লিল, যাকে হেদায়েত দেন না, ফালাম তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, তার জন্য তুমি পাবে না কোন অভিভাবক, কোন রাস্তা প্রদর্শনকারী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হইলেন ওয়ালি, আল্লাহ রাব্বুল আলামিন হইলেন মুরশিদ। এখানে ওয়ালিয়ান মুরশিদা মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, কারণ আল্লাহ ছাড়া কেউ দুনিয়ার কোন মানুষকে হেদায়েতের রাস্তা, হেদায়েত দিতে পারে না। একমাত্র আল্লাহই মানুষকে ওয়ালিয়ান মুরশিদা, আল্লাহ যখন বান্দার অভিভাবক হয় তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন। আল্লাহ যখন বান্দার মুর্শিদ হয় তখন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক রাস্তা দেখাই দেন, সঠিক রাস্তায় সিরাত মুস্তাকিমের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দেন। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ বলতেছেন, জমিনে আর কোথাও তুমি আমি আল্লাহর মতো ওয়ালিয়ান মুরশিদা আর তুমি কাউকে পাইবে না যে তোমাকে হেদায়েত দিয়ে দিবে। তাহলে এখানে ওয়ালিয়া মুরশিদা বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বুঝাইছেন, আমি একমাত্র ওয়ালিয়া মুরশিদা। এজন্য আমরা যখন কোনো আলোচনা শুরু করি, যখন খুতবা দিই, খুতবাতুল হাজার শুরুতে আমরা বলি যে মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ গোমরাহ করতে পারে না, আল্লাহ যদি হেদায়েত না দেন তাকে দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারে না। একমাত্র হেদায়েত দানকারী আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ হলেন বান্দার ওয়ালিয়া মুরশিদা। কিন্তু দেখা যায় আমাদের দেশে এই আয়াতে কারিমাকে ব্যবহার করে বলা হয় যে দেখো, যে তুমি যদি ফির মুর্শিদ না ধরো তাহলে তুমি হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ আল্লাহ যারে হেদায়েত দিবে না সেই দুনিয়াতে, সারা দুনিয়াতে খুঁজে খুঁজে সেই কোনো ফির মুর্শিদ সে খুঁজে পাবে না। তাহলে যেই দেশে পীর মুর্শিদ নাই ওই দেশে হেদায়েত নাই। কি বলেন? যেই দেশে পীর মুর্শিদ খুঁজে পাওয়া যাবে না তাহলে সেই দেশের মানুষ কোনোদিন হেদায়েত পাওয়ার সম্ভাবনা। তাহলে সৌদি আরবে কোনো পীর মুর্শিদ আছে না? তারপরে পুরো আরব দুনিয়া খুঁজে দেখেন, আরব দুনিয়াতে কোনো পীর মুর্শিদ আছে? পীর সাহেব মদিনা মুনাওয়ারা আছে, পীর সাহেব মক্কা মুকাররমা, পীর সাহেব দাম্মাম, পীর সাহেব কাতার, পীর সাহেব বাহরাইন,
পীর সাহেব অমুক জায়গার আছে এরকম, তাহলে বোঝা গেল ওই এলাকার মানুষ কিয়ামত পর্যন্ত হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই নাকি, যেহেতু তাদের ওখানে পীর মুর্শিদে নাই। আর আমাদের দেশে রাস্তাঘাটে সব জায়গায় পীর মুর্শিদে ভরপুর, তাহলে বোঝা যায় হেদায়েত সব কোথায়, এখানে। কোরআনে কারিমের নামে, আল্লাহর নামে চরম মিথ্যা অপবাদ, যে কোরআনে কারিমের একটি আয়াতকে নিজের স্বার্থে, নিজের ক্ষেত্রে, নিজের বিষয়কে, নিজেদের বানানো বিষয়কে আল্লাহর আয়াত দিয়ে দলিল পেশ করা কত বড় আল্লাহর ব্যাপারে জঘন্য মিথ্যাচার। আচ্ছা, আরেকটি আয়াত আমরা বলি, সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতের আমাদের আম জনতার মাঝে তাফসীরও করা লাগে না। যখনই বলা হয় ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তখনই আম জনতা বুঝে ফেলায়, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওসিলা ধরো, ওসিলা না ধরলে কিন্তু মুক্তি নাই, ওসিলা ধরা লাগবে। কারণ কি, যে এটাকেও আমাদের দেশে যে দলিল পেশ করা হয় যে তোমাকে পীর সাহেব না ধরলে, তুমি পীরের কাছে না গেলে, তোমার ওসিলা না থাকলে তুমি জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই, নাউযুবিল্লাহ। এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমাল বিমা ইয়ারদিহি, অর্থাৎ আল্লাহ পাক যে আমলকে পছন্দ করেন আল্লাহর আনুগত্যের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া। অর্থাৎ এখানে ব্যক্তি ধরতে বলা হয় নাই, আমল ধরতে বলা হয়েছে, বেশি বেশি আমল করতে বলা হয়েছে, বেশি বেশি নফল আমল, নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকা, এগুলো আল্লাহ পাক বেশি বেশি করতে বলছেন। আচ্ছা, এরপরে দেখেন এই যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কিছুদিন আগে আমাদের দেশে সব জায়গায় পালন হয়েছে। তো কেউ কেউ এই আয়াতে কারিমাকে ব্যবহার করে করে দলিল দেন যে দেখো যে আল্লাহ পাক কোরআনে কারিমেই তো আমাদেরকে ঈদে মিলাদুন নবী পালন করতে বলছে। দলিল কি, যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাক বলেছেন তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হইলে, আল্লাহর রহমত হইলে তোমাদের খুশি হওয়া উচিত। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা যদি ঈদে মিলাদুন নবী পালন করার জন্য আল্লাহ পাক বলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তো এই আয়াতের উপর আমল করেন নাই। কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের উপর আমল করছেন? করলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরেন 50 বছর হলে 50 কেজি ওজনের কেক কাটা হইতো, তারপরে 60 বছরে 60 কেজি ওজনের কেক কাটা হইতো, 63 বছরে 63 কেজি ওজনের কেক কাটা হইতো। সাহাবায়ে কেরাম বিশাল বিশাল কেক নিয়ে বসতেন যে আজকে আল্লাহ রাসূলের জন্মদিন, বার্থডে পালন করতেছি। কি সাহাবায়ে কেরাম কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম বার্থডে পালন করছেন? তাহলে এই আয়াতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেন নাই, সাহাবায়ে কেরাম আমল করেন নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তারাও আমল করেন নাই, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি রাহমাহুল্লাহ ওনারাও আমল করেন নাই। তাহলে এই আয়াতটার উপর আমল করলেন না কেন? তার অর্থ এই আয়াত দ্বারা আমরা যে ব্যাখ্যা দিচ্ছি, যে অর্থ করতেছি, এটা এই আয়াতে কারিমার তাফসীর নয়, এটা সঠিক তাফসীর নয়, এটা এই আয়াতে কারিমার মারাত্মক জঘন্য মিথ্যাচার। এই আয়াতে কারিমার ব্যাপারে, এই আয়াতে কারিমার ভুল তাফসীর আমরা মানুষকে বুঝাইতেছি। এরকম অসংখ্য আয়াত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। দলিল কি, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে। তো নূর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ নূর বলছেন। এইরকম আয়াতে কারিমা ব্যবহার করে করে আমাদেরকে বিভিন্ন বেদাতের দিকে, বিভিন্ন শিরকি আমলের দিকে আল্লাহর আয়াত ব্যবহার করে আমাদেরকে বোঝানো হয়, আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়, ইল্লাল্লাহ জিকির করা হয়। দলিল কি, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ তো কোরআনে ইল্লাল্লাহ বলছেন, তো কোরআনে ইল্লাল্লাহ বলছে, বাস ইল্লাল্লাহ জিকিরের দলিল পাওয়া গেছে। কত বড় জাহালতি যে আমাদের মধ্যে বিরাজ করতেছে। আল্লাহর আয়াতকে আমরা খেলতামাশার বস্তু, খেলতামাশার বিষয় বানায় ফেলছি। এই জন্য সম্মানিত ভাইরা, আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না, ইনশাল্লাহ আমার পরে শায়েখ আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। রাত অনেক হয়ে গেছে। তো মূল কথা যেটি, সর্বশেষ কথা, সেটি হলো যে কোরআনে কারীম জানতে হবে, বুঝতে হবে, কোরআনে কারীমকে শক্ত করে ধরতে হবে, কোরআনে কারীম ভিত্তিক আমাদের জীবন গড়তে হবে। জীবনের সবকিছু কোরআনে কারীমের নির্দেশনার আলোকে করা লাগবে। জীবনের কোন দিক ও বিভাগ কোরআনে কারীম থেকে বাহিরে রাখা যাবে না। তবে কোরআনে কারীমের তাফসীর বোঝার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোরআনে কারীমের তাফসীর সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন, যেভাবে করেছেন, পরবর্তীতে তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম
যে তাফসির করেছেন সেই তাফসির আমাদের কাছে এখনো লিখিত অবস্থায় সুন্দরভাবে সারা দুনিয়াতে আল্লাহর কোরআনের বিশুদ্ধ তাফসির আমাদের সামনে বিদ্যমান। তো আল্লাহর কোরআনের বিশুদ্ধ তাফসির বিদ্যমান থাকার পরেও দেখা যাচ্ছে আজকে আমাদের সামনে আয়াতে কারিমা ব্যবহার করে আমাদেরকে বিভিন্ন এমন এমন জিনিসের দলিল দেওয়া হয়, এমন এমন জিনিসের কথা বলা হয় যেটার সাথে ওই আয়াতে কারিমার কোনো সম্পর্কই নাই। এটা তাফসিরুল কোরআনের নামে জঘন্য মিথ্যাচার। এবং আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অপমান করা হয়। তাফসিরুল কোরআনের নামে কোরআনের অর্থের বিকৃতি করা হয়, কোরআনের ব্যাখ্যার বিকৃতি করা হয়, কোরআনে কারীমের তাফসিরের নামে জঘন্য মিথ্যাচার করা হয়। এজন্য আমাদের সবাইকে, যারা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করি, যারা তাফসিরুল কোরআন মাহফিলের শ্রোতা, যারা তাফসিরুল কোরআন মাহফিলের মুফাসসির, তাদের সবাইকে এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত যে আমরা যে কাজটা করতেছি এটা মারাত্মক বড় ধরনের ভুল করতেছি, বড় ধরনের অপরাধ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের সঠিক তাফসির বুঝার, মানার, আমল করার, কোরআনে কারীমের আমলকে বাস্তবায়ন করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।